সম্মানিত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি একটা গাছের পাতা দিয়ে দেশি মুরগির কিভাবে সুস্থ রাখবেন এটা বিস্তারিত আলোচনা করব। ধৈর্য সহকারে এই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন। শুধু যে এই পাতাটা দিয়ে শুধু মুরগিটাকে সুস্থ করবেন কথা কিন্তু এমন নয়। তার কারণ এই পাতাটা দিয়ে আপনি নিজেও সুস্থ থাকতে পারবেন এবং আপনি যদি এই পাতাটা নিয়মিত যদি এই পাতাটা রান্না করে খেতে পারেন, অর্থাৎ বড়া বানায়া যদি খাইতে পারেন, তাহলে দেখবেন যে আপনারও নিজেরও ঠান্ডাজনিত সমস্যা এবং পেটের সমস্যাটা দূর হয়ে যাবে ইনশাল্লাহ। অবশ্যই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। যেহেতু এখন ঠান্ডা পড়তেছে, আপনারা জানেন যে কম বেশি সব জেলাতে কিন্তু ঠান্ডা পড়ছে। ঠান্ডাজনিত সমস্যার কারণে আপনারা আপনার দেশি মুরগিকে কিভাবে সুস্থ রাখবেন সেটা আমি বিস্তারিত বলবো। যেহেতু এখন ঠান্ডাজনিত সমস্যাটা কিন্তু দেশি মুরগির ক্ষেত্রে কিন্তু একটু বেশি হচ্ছে, অবশ্যই আমাদের আশপাশে এই ঠান্ডাজনিত সমস্যার কারণে মুরগিগুলো মারা যেতে শুরু করছে। আমি কয়েকটা মুরগি আমি দেখছি অবশ্য ঠান্ডাজনিত সমস্যার কারণে মারা গেছে। এক্ষেত্রে আমি যারা আমার অডিয়েন্স আছে, যারা আমার ভিডিওটা নিয়মিত দেখেন, আমি তাদেরকে বলবো যে অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে মুরগিটাকে শুকনো জায়গায় এবং যাতে ঠান্ডা বাতাসটা ডাইরেক্টলি আপনার মুরগির বাচ্চা বা মুরগির গায়ে যেতে না লাগে, এটা কিন্তু অবশ্যই আপনাকে দেখে রাখতে হবে। এবং যখন রোদটা উঠবে তখন কিন্তু আপনারা আপনার দেশি মুরগিকে ছেড়ে দিবেন। দেখবেন যে যেহেতু আপনারা জানেন যে দেশি মুরগির কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতাটা কিন্তু বেশি। ইনশাল্লাহ আপনি যদি নিয়ম মেপে যদি আপনার মুরগিগুলো লালন পালন করতে পারেন, ইনশাল্লাহ আপনার মুরগিগুলো সুস্থ থাকবে। যেহেতু আপনারা যারা আমার মতো ছেড়ে দিয়ে মুরগিটা পালন করেন, তাদের কিন্তু একটু সমস্যাটা বেশি। তার কারণ যারা খাঁচাতে মুরগিটা পালন করে তারা কিন্তু খুব একটা সমস্যার সম্মুখীন হয় না, বিশেষ করে শীতকালে। তার কারণ তারা ঘরটা আটকায় দিতে পারে এবং দিনের বেলা তারা বিদ্যুৎ জ্বালায়া কিন্তু তারা তাদের মুরগিগুলোকে কিন্তু খাবারটা দেয়। কিন্তু আমার মতো যারা গ্রামে আছেন তাদের কিন্তু ছেড়ে দিতেই হবে। তাছাড়া ঘরের মধ্যে রেখে কিন্তু খাওয়ানোর মতো পরিস্থিতি আমাদের হয় না, যেহেতু আমরা ছেড়ে দিই মুরগিটা পালন করি। আর আমরা যদি হুট করে যদি মুরগিটা বদ্ধ জায়গায় রেখে দিই, তাহলে কিন্তু আমাদের মুরগির সমস্যাটা বৃদ্ধি হবে, সমস্যার সমাধান হবে না। এই জন্য অবশ্যই আপনাকে মুরগিটা ছেড়ে দিতে হবে এবং প্রাকৃতিকভাবে যে সকল গাছগাছালি আছে, আল্লাহর নিয়ামত কিছু পাতা দিয়ে আপনারা কিন্তু আপনার দেশি মুরগি শুধু না, আপনি নিজেও কিন্তু সুস্থ থাকতে পারবেন। আমরা মুরগিটাও সুস্থ রাখার জন্য অবশ্যই এই পাতাটা ব্যবহার করব এবং আপনি নিজে চাইলেও সুস্থ হবেন। দেখুন আমি কিন্তু আমার মুরগিগুলোকে কিন্তু খাবারটা দিয়েছি। আর একটা বিষয় সেটা হচ্ছে, আপনারা অনেকেই বলেন যে সকালবেলা মুরগিগুলোকে ভিজাইয়া খাবার খাওয়ানোর বিষয়টা। আমি কিন্তু আপনারা জানেন যে আমি শুরু থেকে কিন্তু আমার মুরগিগুলোকে কিন্তু আমি ভিজাইয়া এই খাবারটা দিই। দেখুন এই গাছটা কিন্তু আমি একটা বাগানে আছি আর কি। এই গাছটা লতার গাছ, আপনারা সবাই চেনেন, কিন্তু ওই লতার গাছের মতোই কিন্তু গাছগাছালির উপর বয়া বেড়ায় বা গাছগাছালির উপর দিয়ে আর কি এই গাছটা থাকে। এই জন্যই কিন্তু আমি এটা নিতে আসছি আর কি। দেখুন এটা কিন্তু বয়া গিয়েছে গাছ। এই গাছের যে গুণগত ক্ষমতা, আপনি নিজেও যদি পরীক্ষা করতে চান যে আমি নিজে পরীক্ষা করে খেয়ে দেখব, তাহলে কিন্তু খেয়ে দেখতে পারেন, ইনশাল্লাহ আপনিও সুস্থ হবেন। এটা হচ্ছে গন্ধ ভাদালি। এটা কিন্তু বাজারেও কিন্তু বিক্রি হয় তরকারি হিসেবে, অর্থাৎ মানুষ কিন্তু বড়া বানা খায়, যেটা রমজান মাসে বেশি খায় আর কি। এমনিও খায় কিন্তু রমজান মাসে মানুষ বেশি খায় আর কি। এটা হচ্ছে গন্ধ ভাদালি। তে পাতাগুলো কিন্তু একটু বাসনা আছে, খুব সুন্দর একটা সেন্ট। দেখুন আমি ওই পাতাগুলো দিয়েই আর কি আজকে রসটা তৈরি করব আমার মুরগিগুলোর জন্য। দেখুন আলহামদুলিল্লাহ পাতাগুলো কত সুন্দর দেখা যাচ্ছে, আল্লাহর
কাছে লাখো কোটি শুকরিয়া আলহামদুলিল্লাহ। তো আমি আমার মুরগিগুলোকে এই পাতার রস করে কিন্তু আমি খেতে দেব। তো আমি আবারও বলছি, এই পাতার নাম হচ্ছে গন্ধভাদালি। আপনারা আপনাদের অঞ্চলে কি নামে এই পাতাটা পরিচিত অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। তো আমি আবারও বলছি, এটা হচ্ছে গন্ধভাদালি পাতা। এটা দিয়ে আপনারা নিজেরাও কিন্তু বড়া বানায়া, অর্থাৎ এটার ডাউল দিয়ে যদি বড়া বানায় খান, তে খেতে কিন্তু অনেক স্বাদ লাগবে আর কি। আপনার মুখের রুচিটাও কিন্তু বৃদ্ধি পাবে এবং আপনার ঠান্ডাজনিত সমস্যার জন্যই কিন্তু মানুষ এটা খায় আর কি। এবং আমি কিন্তু আমার মুরগিগুলোকে ঠান্ডা এবং পেটের যাতে সমস্যা না হয় এই জন্যই কিন্তু আমি এই পাতাটা আর কি বেটে দেখুন রস করেছি। আপনার